ঢালা অভিনন্দন ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা। এবছর আমাদের আয়োজন 12 মাসে 12 রূপে দেবীর বরণ। আদ্যাশক্তি মহামায়া কেবল বিশেষ দিনেই পূজিত হন না, প্রতি মাসে, প্রতিদিন, প্রতি ক্ষণে আমরা তার করুণা প্রার্থী হই। দেবীর এই মাহাত্ম্যটি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দের কথোপকথনের মাধ্যমে আমরা উপস্থাপন করছি। ঠাকুর একাধিক পুরাণে আদ্যাশক্তির বহু রূপের কথা শুনেছি, তবে কি মা আমাদের মাঝে শুধু শরতের কয়েকটা দিনের জন্য আসেন? না রে লরেন, না, তা কি করে হয়? মা যে সন্তানের ডাকে বছর জুড়ে প্রতি মাসে এক একটি রূপে বিরাজিত হন আমাদের মাঝে। তাই তো বলি, সারাটি বছর মাগো তোমাকে খুঁজি, নানার রূপে মাগো তাই তোমাকে পুজি। তবে শোন শোন লরেন, মায়ের 12 মাসের আখ্যান। এবার ঠাকুর বৈশাখী দেবী গন্ধেশ্বরী সম্পর্কে কিছু বলুন। দেবী গন্ধেশ্বরী হলেন এই মাসের আরাধ্যা দেবী। বলে দেবী গন্ধেশ্বরীর পরেই নাকি বাংলা গন্ধ বণিকদের গন্ধদ্রব্য ব্যবসা প্রাচুর্য ফিরে পায়। তাহলে জ্যৈষ্ঠীতে আমরা কোন দেবীর আরাধনা করি ঠাকুর? জ্যৈষ্ঠীতে মা ফলহারিণী কালী রে লরেন। এই দিনে আমি তোদের মা শারদাকে ষোড়শী রূপে আরাধনা করেছি। মা ফলহারিণী সকল কর্মফলের প্রকোপ থেকে আমাদের রক্ষা করেন রে লরেন। জয় মা, মা ফলহারিণী, জয় মা। আষাঢ়ে দেবী কামরূপ কামাখ্যা, তার কি মহিমা ঠাকুর? লরেন রে, মা কামাখ্যা যে 51 শক্তিপীঠের মধ্যে অন্যতম দেবী। কথায় আছে, আষাঢ়ে অম্বুবাচী, এমনি কোনো পাখি পুজি। এই অম্বুবাচী তিথিতে মহা ধুমধাম করে পূজিত হন উর্বরতার এই দেবী কামাখ্যা। জয় মা।